আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পের নাম আল্লাহ যথেষ্ট। একটা ছোট গ্রামে রহিম নামের এক যুবক থাকত। বয়স মাত্র 28। বাবা মা দুজনেই আল্লাহর কাছে চলে গেছেন অনেক আগে। সে একটা ছোট দোকান চালাতো, কিন্তু দিন দিন লোকসান বাড়ছিল। ঋণের বোঝা মাথায় চেপে বসছিল। বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু অভাবের কারণে কেউ মেয়ে দিতে রাজি হচ্ছে না। প্রতি রাতে রহিম মসজিদ থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়ত, হাত তুলে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য যা ভালো তাই করো, আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখি। একদিন রাতে দোকানে আগুন লেগে গেল, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। গ্রামের লোকেরা এসে বলল, রহিম, এখন তো সব শেষ, চাকরি খোঁজো, না হলে কি করবে? রহিম চোখের পানি ফেলল না, শান্ত গলায় বলল, আল্লাহ যা দিয়েছেন তিনি নিয়েছেন, তিনি চাইলে আবার দেবেন, তিনি যথেষ্ট। পরের দিন সকালে ইমাম সাহেব তাকে ডেকে বললেন, ভাই, তোমার অবস্থা শুনলাম। আমার এক আত্মীয় ঢাকায় ছোট দোকান চালায়, সাহায্য চাই, তুমি যদি যাও সে তোমাকে সঙ্গে দিবে। রহিম ঢাকায় গেল, পরে কাজ শুরু করল। দিনরাত পরিশ্রম করত, কিন্তু মনটা সবসময় আল্লাহর কাছে। রাতে তাহাজ্জুদে দোয়া করত, ইয়া রাব্বি, আলাল রিজিক দাও, أسرعت بالحب لم أسرع بأعمالي وجئت والقلب ماني بإذلالي إن أسماءك التي تشوقني وقفتك باسم ذات مكرمة রহিমের দোকান আবার চালু হলো, এবার বরকত নিয়ে। একদিন রহিম তার স্ত্রীকে বলল, দেখো, আল্লাহ যখন পরীক্ষা নেন তখন কাছাকাছি থাকেন। আমি যখন বলতাম আল্লাহ যথেষ্ট, তখন তিনি সব ঠিক করে দিয়েছেন। ইন্নাল্লাহা মা আশু সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরাও বলি আল্লাহ যথেষ্ট, হাতের তালু একসাথে ওপরের দিকে, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।